আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি বাঙালির অনেক অনেক প্রিয় একটা ভর্তা, সেটা হচ্ছে শুটকি ভর্তা। কীভাবে সহজেই মজাদার লোটে শুটকি বা লইট্ট শুটকি ভর্তা তৈরি করতে পারবেন, চলুন দেখে নিই আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা ভর্তা রেসিপি। এই ভর্তা বাঙালিদের কাছে অনেক প্রিয় বলতে অনেকই প্রিয়। তো এই তো আজকে আমরা শুটকি ভর্তা করবো। এগুলো নিয়েছি হচ্ছে আমরা আজকে কি শুটকি, আজকে আমরা নিয়েছি হচ্ছে লইট্টা শুটকি। এখন শুটকিগুলোকে আমরা কেটে নেব। দেখুন, মাথাও ফেলবা না। শুটকি থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে। বাংলার এই দুর্গন্ধযুক্ত শুটকি খেতেই খুব পছন্দ করে। তো এই দেখুন কিভাবে কেটে নেওয়া হচ্ছে, পরিষ্কার করে যা যা বাটি সেগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। দাঁড়াও আমি একটু আপনাদের সাথে সাথে আমিও আজকে প্রথমবারের মতো শুটকি কাটা এবং শুটকি ভর্তা রেসিপি দেখব চোখে। এতদিন জাস্ট খেয়েছি। কি ফেলতেছো আমি ঠিক বুঝতেছি না। পেটে পেটে শুকনো মরা থাকে না, একটু স্পষ্ট করে দেখাও কোন ময়লাটা। আর লইয়াগুলি ছেড়ে দিয়ে এটি থাকে না। ধরো কোনগুলা আমাকে একটু দেখাও, আমি তো কাটতে গেলে সবটাই ফেলাই দিব। এগুলা ফেলাই দাও। আচ্ছা, এগুলো হলো পাখাগুলি মাছের লেজটা। এই যে পাখারি থাকে, শুকিয়ে গেছে তো বোঝা যায় না, সবটাই মনে হয় শুটকি। পেটের ভিতরে একটু মরা থাকে। দেখি, তেমন পরিষ্কার তো। তো এই তো আমাদের শুটকিগুলো কাটা হয়ে যাচ্ছে। তো আমার শুটকিটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে। এরপর একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো আমরা ভর্তায় দেব। আপনারা যারা ঝালটা কম খেতে পছন্দ করেন তারা তাদের স্বাদ অনুযায়ী ঝাল অ্যাড করবেন। আমরা একটু ঝালটা বেশি খাবো, তাই ঝাল সেরকমই অ্যাড করছি। এই তো আমরা মরিচটাকে আগে ভেজে তুলে নেব। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া শেষ, তেলে আমরা তুলে নিচ্ছি। তো আমরা এই পর্যায়ে শুটকিগুলোকে দিয়ে দিলাম সেই তেলে, ভেজে নেব। শুটকিটা দেওয়ার সময় আমার ফোনটা পজ হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা রসুনের টুকরা, সেটাকে একসাথে ভেজে নেব। একটু লাল লাল করে আমরা শুটকি আর রসুনটাকে ভেজে নেব। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম। আপনারা যদি পেঁয়াজ কম খেতে পছন্দ করেন কমিয়ে দেবেন, তবে এভাবে দিলে টেস্টটা বেশি হয়। তো পেঁয়াজটা দিয়েও আমরা ভেজে নিচ্ছি। তো এই তো আমরা শুটকিটাকে পেঁয়াজ রসুনের সাথে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভাজলাম, মানে লাল লাল করে ভেজে এখন তুলে নিচ্ছি। তো এখন হচ্ছে আমাদের এই ভাজা শুটকি, পেঁয়াজ, রসুন এগুলো সমস্ত কিছু একসাথে বেটে নেওয়ার পালা। তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছি হচ্ছে ভেজে রাখা শুকনো মরিচগুলো। এটাকে আমরা বেটে নেব। তো এই তো আমরা শুকনো মরিচটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন আমরা এক এক করে নিয়ে নিয়েছি হচ্ছে শুটকি আর পেঁয়াজ রসুন ভাজাটা। এটাকে আমরা বেটে নেব। আমি আবারও বলছি, এসব ভর্তা একমাত্র শিলনোড়া কিংবা পাটাপোতা যেটা বলেন তাতেই বাটা সম্ভব। এছাড়া যদি আপনি ব্লেন্ডার করেন সেই স্বাদটা পাবেন না।
তো অবশ্যই আপনাকে এখানে পাটাপোতা কিংবা শিলনোড়া নিয়েই বসতে হবে। তো এই দেখুন খুব সুন্দর করে বেটে নেওয়া হচ্ছে। তো এই তো আমাদের একদম স্মুথ একটা পেস্ট, মানে স্মুথ করে বাটা শেষ। এখন আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু বেটে নেব। তো এই তো এই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিয়ে আমরা একদম হালকা করে বেটে নেব, যাতে পেঁয়াজটা একদম আস্তে আস্তে থাকে। এই দেখুন এই তো আমাদের ভর্তা একদম রেডি। এখন শুধু গরম গরম ভাত দিয়ে কিংবা খিচুড়ি দিয়ে খাওয়ার পালা। তো এই তো সহজেই তৈরি হয়ে গেল আমাদের শুটকি ভর্তা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো গরম গরম ভাত এবং খিচুড়ি যেটাই হোক সেটার সাথে পরিবেশন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।